আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরার বিশেষ ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। তোমরা হজ ও উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা করো, যত দ্রুত সম্ভব উমরা ও হজ পালনের চেষ্টা করো, কারণ এ দুটি মানুষের দারিদ্রতা এবং গুনাহ ও পাপকে মোচন করে দেয় সেইভাবে যেভাবে কামারের হাপড় এবং তার লোহা গরম করে যখন সে এটাতে কাজ করে তখন তার যে মরিচিকা সেগুলো দূর করে দেয়। স্বর্ণকার যারা স্বর্ণের কাজ করে তারাও স্বর্ণের যে ময়লা আবর্জনা সেটা দূর করে দেন তাদের যন্ত্রের সাহায্যে। তো ফলে আপনাদের আমাদের গুণাগুলি ঠিক ওইভাবে যেভাবে স্বর্ণকার বা কামার লোহার মরিচিকা দূর করে, লোহার ময়লা আবর্জনা দূর করে তাকে নতুন করে দেয়, ওইরকম ওমরা ও হজের মাধ্যমে মানুষের দারিদ্রতা মোচন হয়, সাথে গুণাগুলি মুছে যায়। গুণাগুলি মুছে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরা করতে আদেশ করেছেন। ওমরার ব্যাপারে ইখতিলাফ আছে, অনেকেই এটাকে সুন্নাহ বলেছেন, কিন্তু আমার কাছে এটা ওয়াজিব ওয়াজিব বলেই আমার কাছে এটা আমি মনে করি। কারণ যেখানে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন সেখানে কিন্তু উমরারও কথা বলেছেন, যেখানে বলছেন যে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তাহলে হজ ও উমরা আল্লাহর জন্য তোমরা পূরণ করো। তো এখন যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন, যাদের উমরার সামর্থ্য আছে হজের সামর্থ্য নেই। এখন হজে করতে গেলে বাংলাদেশ থেকে 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়, নিম্নে 6 লাখ টাকা খরচ হয়। তো এই টাকাটা যাদের নেই তারা 1-1.5 লাখ টাকার উমরা করতে পারেন। তবে এটা ভাবার কোনো সুযোগ নেই যে উমরা করে আমি হজের কাজ সম্পাদন করে নিলাম। অনেকে মনে করে যে যাক, বড়টাতে না গেলেও তো ছোট হজ করেছি। আসলে এটা ছোট হজ নয়, উমরা উমরাই। আর হজের সাথে উমরার কোনো তুলনা চলে না। তো এই জন্য যাদের হজের সামর্থ্য হচ্ছে না, অন্তত আল্লাহর ঘর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, এগুলো একবার আমরা জিয়ারা করে আসি। দুনিয়ার অনেক টাকা পয়সা আমাদের বিভিন্ন দিকে চলে যায়, মাত্র 1.5 লাখ টাকার ভিতরে বাংলাদেশে এই ব্যবস্থা এখন আলহামদুলিল্লাহ আছে। যারা পারবেন তারা উমরা করার চেষ্টা করবেন। আর সেই সূত্রে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে উমরা করতে গেলে উমরার জন্য মিকাত থেকে নিয়ত করতে হবে, গোসল করে সুগন্ধি ব্যবহার করে এহরামের যে পুরুষগণ সেলাইবিহীন দুটি সাদা কাপড়ে এহরাম বাঁধবেন, মহিলারা গোসল করে সুগন্ধি ব্যবহার করবেন বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে, কাপড়ে নয়। যেমন বগলে, নাভির নিচে হোক অথবা হাঁটুর পিছন ভাগে, এই জায়গাগুলো যেগুলোতে গন্ধ হতে পারে এগুলোতে সুগন্ধি ব্যবহার করে নেবে, তারপরে কাপড় পরিধান করবে। কাপড় পরিধান করার পরে তখন আহ গাড়ি যখন রওনা দেবে অথবা প্লেনে যখন থাকবে, মিকাত বরাবর হবে, তখন কি বলবে? আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। এরপর তালবিয়া পাঠ করতে করতে মক্কা যাবে। যদি দূরের মিকাত হয় তখন বিশেষভাবে একটা জরুরি হলো যে সে মক্কাতে গিয়েও যদি সম্ভব হয় তাহলে একবার গোসল করে নেবে, এবং বলার অপেক্ষা রাখে না যে 3টি কাজের জন্য অজু আবশ্যক। 3টি কাজের বা ইবাদতের জন্য অজু আবশ্যক। এই কাজ 3টি অজু ছাড়া জায়েজ নয়। 1 নম্বর হলো সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো যদি অজু নষ্ট হয়ে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত অজু না করবে ততক্ষণ আল্লাহ তার সালাত কবুল করবেন না। তাহলে সলাতের জন্য আবশ্যিক একটি শর্ত হলো অজু থাকতে হবে। অজু ছাড়া সালাত আদায় করে একটা সওয়াব পাওয়া যাবে না, উল্টা গুনাহ হবে। অনুরূপ তওয়াফের জন্য, অনুরূপ তওয়াফ, কাবা ঘরের তওয়াফের জন্য অজু শর্ত। যদি এটা আমরা বলেছিলামও, যদি এমনটি হয় যে 3 চক্কর দেওয়ার পরে আমার অজু নষ্ট হয়ে গেছে, তাহলে আমাকে, বা চতুর্থ চক্করের মধ্যখানে গিয়ে আমার অজু নষ্ট হয়েছে, তাহলে আমাকে তখনই গিয়ে অজু করে আসতে হবে, এবং আমার 3টি চক্কর এর আগে পূর্ণ ধরা হবে এবং চতুর্থ চক্করটি আমাকে নতুন করে শুরু করতে হবে।
যে চক্করটি আমার অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগ হয়ে গিয়েছিল, ফুল হয়নি, ওই চক্করটা ক্যান্সেল হবে, ওই চক্করটা শুরু থেকে আরম্ভ করতে হবে আবার। হ্যাঁ, তো এই জন্য আহ, এই তাওয়াফের জন্য অজু শর্ত, এটি গেল দ্বিতীয় আমল যার জন্য অজু শর্ত। একটা সলাৎ, আরেকটা হলো তাওয়াফ। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আত-তাওয়াফু মিসলু সলাতি গায়রা আন্নাহু ইয়াজুজু আল কালামু ফিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উমরা হলো, তাওয়াফ হলো সলাতের মতোই, তবে তাওয়াফে জরুরি কথা বলা জায়েজ রাখা হয়েছে, যেটা সলাতে নেই। এরপর 3 নাম্বার যে কাজটির জন্য ওযু আবশ্যক, সেটা হলো স্পর্শ করে কোরআন তেলাওয়াত করা। আমি যদি কোরআনের যেই ভলিউম, সেই ভলিউমটা আমার হাতে সামনে থাকে আর ওটা দেখে দেখে আমি পড়তে চাই স্পর্শ করে, তাহলে আমার ওযু থাকা আবশ্যক। এমনিও যদি আমি মুখস্থ পড়ি অথবা মোবাইল অ্যাপস বা কম্পিউটার অ্যাপস থেকে পড়ি, ওযু থাকাটা উত্তম, কিন্তু স্পর্শ করে পড়তে চাইলে অবশ্যই ওযু থাকতে হবে। এই 3টি কাজ যেমনটি আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করবে না। তাহলে এই 3টি কাজের জন্য ওযু আবশ্যক: এক, সালাত আদায়; দুই, তাওয়াফ এবং কাবা ঘরের তওয়াফ; এবং তিন হলো কোরআনুল কারীম স্পর্শ করে পড়তে চাইলে। তাহলে তাওয়াফের জন্য ওযু শর্ত। তো এখন একজন ব্যক্তি সে মিকাত থেকে এহরাম বেঁধে তালবিয়া পাঠ করতে করতে সে মক্কা প্রবেশ করবে। সম্ভব হলে সেখানে আবারও একবার গোসল করবে মক্কার হোটেলে এসে। আহ, এই গামছা বা সেলাইবিহীন জাতীয় কাপড় পরে যদি গোসল করে তা দোষণীয় নয়। তো সেটা পরে গোসল করে আবারও ইহরামের কাপড়টা সে পরে নেবে, এরপর কাবা ঘরে যাবে। কাবা ঘরে দেখার আগ পর্যন্ত তালবিয়া চলতে থাকবে: লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তো এরপরে কাবা ঘর যখন দেখবে তখন তালবিয়া বন্ধ হবে, এবং কাবা ঘরে গিয়ে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটি পাঠ করবে। এরপরে হাজরে আসওয়াদ বরাবর যাবে। যদি কোনো কাজা সালাত থাকে আগে, তাহলে আদায় করে নেবে। না, সালাত যদি কাজা না থাকে, তাহলে সরাসরি হাজরে আসওয়াদ বরাবর যাবে, এবং সেইখানে যাওয়ার পূর্বে সে ইস্তিবা করে নিবে। ইস্তিবা বলা হয় যে চাদরটা আমি উপর দিয়ে পড়েছি, এটা আমার ডান কাত, যেটা হয়তো মোবাইলটা আমার সামনের ক্যামেরা ব্যবহার হচ্ছে, এই জন্য উল্টা দেখাবে, হয়তো আমার বাম কাত দেখাইতে পারে। তো আপনার যে ডান কাত আছে, এই ডান কাতটা খোলা থাকবে। এই চাদরটা ডান কাঁধের নিচ দিয়ে নিয়ে আপনি দুইটারই মাথাটা বাম কাঁধের উপরে দেবেন, আর ডান কাঁধটা খোলা থাকবে। এবং আপনি হাজরে আসওয়াদ বরাবর বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরপর আপনি প্রদক্ষিণ করবেন। আহ অনির্দিষ্ট ভাবে দোয়া করবেন, যে কোনো দোয়া আপনি করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। আমাদের দেশে বা অনেক জায়গায় প্রথম চক্কর, দ্বিতীয় চক্কর ইত্যাদি দোয়া পাওয়া যায়। অনুরূপ আহ, কিতাবাদি পাওয়া যায় ছোটি ছোটি, যেখানে সাফা মারোয়ার প্রত্যেকটা সাইডে আলাদা আলাদা দোয়া বলা হয়েছে। এগুলো ঠিক নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এগুলো নির্ধারণ করে যাননি। অতএব এটাকে সেখানকার দোয়া বলে নির্দিষ্ট করে দেওয়া, এটা একটা বেদাতের বরং নতুন শরীয়ত প্রবর্তনের একটা অংশ বিশেষ। নাউজুবিল্লাহ মিন যালিক। তবে রুকনে ইয়ামানি যদি আপনার পক্ষে স্পর্শ করা সম্ভব হয়, বিসমিল্লাহ বলে স্পর্শ করবেন। নতুবা স্পর্শ বা ইশারা, নতুবা ইশারা করার কোনো প্রয়োজন নেই, বা বিসমিল্লাহ বলারও দরকার নেই। আপনি ওই কোণা বরাবর ওইখান থেকে নিয়ে হাজরে আসওয়াদ বরাবর, হাজরে আসওয়াদের কোণার আগের কোণাটাই হলো রুকনে ইয়ামানি, এখান থেকে হাজরে আসওয়াদ বরাবর আপনি দোয়া করবেন: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে এই হাজরে আসওয়াদের আগের কোণা রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত। যখন আপনি হাজরে আসওয়াদে আসলেন, তখন আপনার এক চক্কর হয়ে গেল। এবার যদি আপনি হাজরা আসওয়াদকে চুমু দিতে পারেন তো আলহামদুলিল্লাহ, চুমু দিতে না পারলে যদি হাত দিয়ে স্পর্শ করেন, অথবা একটা লাঠি আছে আপনার, লাঠিটা দিয়ে আপনি একটু ছোঁয়া দিয়ে তখন চুমু খেতে পারেন, আল্লাহু আকবার বলবেন। আর যদি সেগুলো সম্ভব না হয়, শুধু আল্লাহ আকবার বলে আপনি তাওয়াফ করতে থাকবেন। প্রথম 3টি চক্করে একটু রমল, অর্থাৎ একটু জোরে, হ্যাঁ, আস্তে দৌড়ানো যেটাকে বলছে, আর একটু জোরে হাঁটার মতো, এটা করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। বাকি 4টাতে স্বাভাবিকভাবে হাঁটবে। আর সপ্তম চক্কর এসে শেষ হবে হাজরে আসওয়াদ বরাবর। আর এখানে যখন শেষ হয়ে যাবে, তখন মাকামে ইব্রাহিমের পিছন সাইডে চলে গিয়ে 2 রাকাত সালাত আদায় করবে।
প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, এরপরে নিজের জন্য দোয়া করবে। তারপরে হাউজে কাউসার, তারপরে জমজমের পানি যেটা আছে বিভিন্ন জায়গায় রাখা আছে, সে পানি পান করবে। এরপর চলে যাবে তাওয়াফের সাইয়ের জন্য সাফাতে। সাফাতে যখন সে উঠবে তখন সে বলবে, আজকে এটা আমাদের নতুন দার্সের পড়া, যে সাফাতে যখন উঠবে তখন সে কোরআনের আয়াত পাঠ করবে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াতটি পড়ার পরে যখন সে সাফা পর্বতে উঠে যাবে উঁচা জায়গাটাতে, তারপর সে হাতকে উপরের দিকে ইশারা করবে, কাবা ঘরের দিকে তাকিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু, এই দোয়াটি পাঠ করে তারপর কিবলামুখী হয়ে হাত তুলে যতক্ষণ ইচ্ছা সে দোয়া করবে। যখন সাফা পর্বতের উপরে দোয়া শেষ হয়ে গেল, এবার মারওয়া অভিমুখে রওনা হবে। এবং মারওয়াতে আহ, যাওয়ার পথে একটা সবুজ চিহ্ন আলামত রয়েছে, মাথার উপরে দেখলে দেখা যাবে। তো এই জায়গাটাই পুরুষদের জন্য দৌড়ানোটা সুন্নাত, মহিলাদের জন্য নয়। তো ফলে এই জায়গাটা একটু দৌড়াবে, এবং এখানেও অনির্দিষ্টভাবে যে কোনো দোয়া আপনি করবেন। মারওয়াতে যখন উঠতে যাবেন তখন সাফার মতো যেই দোয়াগুলো পড়েছেন সেগুলো পড়ে তারপর আবার ওইখানেও কেবলামুখী হয়ে আপনি দোয়া করবেন। এরপরে এটা হয়ে গেল একটা, সাফা থেকে মারওয়া গেলেন একটা। এরপরে আসবেন মারওয়া থেকে সাফাতে, এবং প্রত্যেকবার আপনি যত বেশি আপনি পারেন দোয়া করবেন। সময় কম থাকলে আপনি আপনার মতো করে দোয়া করে নেবেন। এরপরে সাফাতে যখন আসলেন তখন আপনার দ্বিতীয়টা হয়ে গেল, আবারও দোয়া করলেন, এরপরে আবার মারওয়াতে গেলেন। তো এইভাবে আমরা আহ, এই সাফা থেকে মারওয়াতে এই সাই করব। আর সাফা থেকে শুরু করলে সাফাতে আপনি প্রথমবার ঘুরে এসে যখন এখানে আসলেন তখন দুই, আবার ঘুরে আসলেন চার, আবার ঘুরে আসলেন ছয় হয়ে গেল। এরপর আপনার শেষ সাইড যে চক্কর সেটা মারওয়াতে গিয়ে শেষ হয়ে যাবে। এরপর আপনাদের আমাদের করণীয় হলো, মা ও বোন হলে তার মাথার চুলের 1 কর পরিমাণ কেটে দিবেন। তিনি নিজেও কাটতে পারেন, তার মাহরাম থাকলে তিনি কাটবেন। তো এতে করে এর মাধ্যমে তিনি হালাল হয়ে যাবেন। আর আরেকটা ইয়া হলো পুরুষেরা, পুরুষেরা তারা সেলুনে গিয়ে অথবা নিজেদের মধ্যে কেউ যদি এরকম থাকে তাহলে মাথা মুন্ডন করবেন। মাথা মুন্ডনকারীদের জন্য আল্লাহ রাসূল 3 বার দোয়া করেছেন রহমতের। আর যারা ছোট করেন চুল তাদের জন্য 1 বার রহমতের দোয়া করেছেন। ফলে আমাদের উচিত যে 3 বারের যে দোয়াটা সেটা নেওয়ার জন্য মাথাকে মুন্ডন করা। আর মাথা যখন মুন্ডন হয়ে যাবে তখন তার উমরা কমপ্লিট হয়ে যাবে। মনে রাখা উচিত যে উমরার উমরার আপনার রকন হলো 3টি। আর সেটা হলো 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে তওয়াফ করা, 3 নম্বরে সাই করা। আর এর ওয়াজিব হলো 2টি, 1 নম্বর মিকাত থেকে এহরাম বাঁধা, আর 2 নম্বর হলো আপনার মাথার চুল মুন্ডন করা অথবা ছোট করা। তো এইভাবে আমরা যদি উমরা পালন করি এবং আমাদের ইখলাস যদি ঠিক থাকে ইনশাআল্লাহ, তো মহান রব্বুল আলমিনের কাছে আমাদের উমরা কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ ও উমরা বারবার করার এবং কবুল হজ ও উমরা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাহাদি ভাই। জাজাকাল্লাহ খাইরান শেখ। শেখ, আহ, আমাদের ভাইরা একটু মানে বিজি আছে এখনো। তো আমি ফেসবুকে লাইভ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। জি, আহ, এটা ওইটা ওই 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 লাইভটা আপনি গ্রুপেও শেয়ার দিয়ে দিয়েন, তাহলে যে ভাইরা পারে জি তারা শুনে জি নেবেন ইনশাআল্লাহ। জি জি শেখ। উস্তাদ, আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। আমার একটা সালাম, প্রশ্ন আছে আহলান উস্তাদ। সালাম আবু ইব্রাহিম ভাই। আলহামদুলিল্লাহ আনা বিখাইর আইদান শেখ। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হইল যে আম, বিভিন্ন আই বিন রিসার্চিং, মানে আমি অনেক রিসার্চ করতেছি যে আপনিও কইন রাইট, আল্লাহুম্মা আমিন, আমিও বলি, বাট আমার সাম স্টুডেন্ট অফ নলেজ, মানে অনেক স্টুডেন্ট অফ নলেজের লোক আমি যে ডিলিং করতেছি, তারা কই এইটা এটা বিদআত, রাইট? বাট আই রিসার্চ, মানে আমি একটা রিসার্চ করে দিয়েছি যে আল্লাহুম্মা আমিন
শেখ ফাউজান said, হাফিজাহুল্লাহ, he said, মানে সে বলছে যে কোনো প্রবলেম নেই, there is nothing wrong with saying it. So এটার মাঝে আমি কেমন অ্যান্সার দিতাম পারি এর, আর ওর সেন আই জাস্ট সেন্ড দ্য ভিডিও, মানে একটা ভিডিও পাঠাইলাম শেখ ফাউজানোর ভিডিও, জান এই শেখ ফাউজানও তো কইছেন ওকে, এটার একটু ডিটেল দিতে পারবেন নি আপনি? আচ্ছা, আপনাকে আপনার বলি আবু ইব্রাহিম ভাই, জাযাকাল্লাহ খায়ের। এর জন্য তো আমাদের কোরআন ও হাদিস আমাদের জন্য সামনে আছে। যখন আমরা একটা দোয়া করলাম সূরাতুল ফাতিহা, তার শেষে তো আমরা আমিন বলি নাকি? শুনছেন? আমরা নাম তো নাম। জি আমরা স্যার। হ্যাঁ, জি স্যার। আমরা তো আমরা তো আমিন বলি সূরা ফাতিহার শেষে, তো সেটা আমাদের জন্য দোয়ার শেষে যে আমিন বলা যায়, সেটাই তো তার একটা দলিল। তাছাড়া আমরা তো আমাদের সালাফদের বা অগ্রজদের বা আমাদের যারা বড় আলিম তাদেরকে আমরা অনুসরণ করব। তো আমিন বলাটা এটা কোনো বিদআত এমন কিছু নয়। এই জন্য যে আমিন মানে কি, আমিন হলো আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ না তুমি আমার না না দোয়াটা কবুল উস্তাদ, করো। উস্তাদ আল্লাহুম্মা আমিন অ্যাডিং মানে যেন আমরা যেন এড করি আল্লাহুম্মা আমিন, আমিন হওয়া ঠিক আছে, বাট আল্লাহুম্মা আমিন, বাট আমি প্রুফ আমি পাইছি যে সুন্দর সুন্দর, জাযাকাল্লাহ খায়ের। কথাটা আপনার বলছি যে আপনি, বুঝছি যে আপনি আল্লাহুম্মা শব্দটা যুক্ত করা। আমিন যখন আমি বলি তখন আমিনের মধ্যেই আল্লাহুম্মা আমিন নিযুক্ত আছে। হ্যাঁ, বুঝে আসছে? কে কবুল করবে এটা? তিনি তো আল্লাহ, তাই নয় কি? আমিন যে আমরা বলি, এই আমিনের মানেই আল্লাহুম্মা আমিন। এর অর্থ হলো আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ তুমি কবুল করো। তো ওইটা আমি আল্লাহুম্মা আমিন বলি আর না বলি, ওটা আমিনের ভিতরে আছে। বুঝে আসছে কি? জি উস্তাদ। তো এই, জি আমার। হ্যাঁ, আমি যখন আমিন বলছি, আমি যখন আমিন বলি, ওই আমিনের মধ্যে আমিনের আমিন শব্দের অর্থই হলো আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ তুমি কবুল করো। তাহলে ফলে আল্লাহুম্মা শব্দটা ওখানে আছে। হ্যাঁ, এখন আমি, এটা আমাদের মানুষের স্বাভাবিক কথা, যখন একটা এজমালি ভাবে আমরা একটা দোয়া করলাম, তখন আমরা বললাম আল্লাহ তুমি কবুল করো। এটা আরো একটা দলিল আপনাকে বলি যে সেম কথাগুলো মানে কথার মাধ্যমে আমরা সংক্ষিপ্ত বলছি, আর এটা কথার মাধ্যমে বলেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম। তারা কি বলেছিলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা ইন্নাকা আনতাস আনতাস সামিউল আলিম। সামিউল আলিম। এই একই অর্থ বহন করে। ফলে যে কোনো একটা জিনিসকে বিদআত বলে দেওয়ার আগে এটা, মানে এটা অতিরঞ্জন বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে হালাকাল মুতানাত্তিউন, যারা অতিরঞ্জনকারী বাড়াবাড়িকারী তারা এই এই ক্ষতির মুখে, ধ্বংসের মুখে। তো এই জন্য এগুলো একটু বাড়াবাড়ি, অতিরঞ্জন শায়েখ মাশায়েখের চাইতে সালাফদের থেকে বেশি একটু বুঝে যাওয়ার মতো। তো এই জন্য এটা এটা বিদআতের কোনো ইনশাআল্লাহ অংশ নয়। তাছাড়া সালেহ ফাউজানের কথা আপনি বলছেন, আমি তো ওইটা আর খুঁজি নাই। হ্যাঁ, আমি তো আর খুঁজি নাই, কিন্তু আপনি বলছেন যে জি না উনি জি না এটাকে উস্তাদ। হ্যাঁ বলেছেন। হ্যাঁ সালাহ, আমি আপনার কাছে ফাটাই মানে আপনি, ইফ আপনার, আপনি যদি পারেন এটা যদি ট্রান্সলেট করতে পারেন বাংলা, আই থিঙ্ক হুম, আমরার আমরার বঙ্গালী কমিউনিটি লাগে এটা হুম। আই থিঙ্ক একটা একটা ভালো হইব, তো তাই এই জন্য আরবিতে এগুলো কইছেন। এগুলো অস্বস্থাতে, এগুলো অস্বস্থাতে ভোগার কিছু নেই। যে আমি আমিন বলবো না আল্লাহুম্মা আমিন বলবো, দুটো একই জিনিস। আমি আমিন বললেও এটা আল্লাহর কাছেই আমি আমিন বলছি। হ্যাঁ, হ্যাঁ। ওই যে যেটা ইব্রাহিম আলাইহিস সালামদের কথা বললাম, তারাও কিন্তু বলছিলেন রব্বানা। রব্বানা ওখানে রবের কাছেই তো দোয়াটা। তো ফলে এটা আমি স্পষ্ট করে মুখ দিয়ে বললাম, আর ওটা ওখানে উজ্জ্ব রয়েছে। ফলে এটা দোষণীয় কিছু নয়, এবং এটা বেদাতের মধ্যে পড়বে না। আর এটা আমি নিয়মও কোনো বানিয়ে নেই নাই। কোনো কোনো সময় আমরা এমনিই আমি সুবহানাকা বলে শেষ করি, কোনো সময় হয়তো আমিন বলি। বুঝে আসছে না? যদি আমাদের কিছু ইজমালি দোয়া থাকে, থাকতেই পারে, আল্লাহর কাছে দোয়া করার তো এটা দোষণীয় কিছু নয়। হ্যাঁ, এবং এটা আমরা কোনো পদ্ধতিগত বেদাত করছি না, যে আমরা সম্মিলিত ভাবে বা অথবা রসুল এর দেওয়া পদ্ধতি একরকম আছে, আমরা অন্যরকম করছি, এটাও নয়। তো সব কথাই যে একেবারে হুবাহুব একেবারে পাই টু পাই থাকবে এমন না, আছে, ইসলাম তো পরিপূর্ণ। কিন্তু এই যে এই সকল জিনিস আমিন আছে, আমিন আল্লাহুম্মা আমিন একই জিনিস। জাযাকুমুল্লাহ খাইর।